খবর দিনবনের সঙ্গে রয়েছে আমি অমৃতা। বাঁকুড়ায় রঙের রাজনীতি, ব্রিজের রং বদল ঘিরে চর্চা। জাতীয় সড়কে ব্রিজের রং বদল, নীল সাদা থেকে সাদা কালো রং ব্রিজের এই রং বদলে তৃণমূল বিজেপি তরজা। বাঁকুড়ায় রঙের রাজনীতি, ব্রিজের রং বদল ঘিরে তরজা চলছে। জাতীয় সড়কে ব্রিজের রং বদল, নীল সাদা থেকে সাদা কালো রং ব্রিজের রং বদলে তৃণমূল বিজেপি তরজা। প্রিয়ব্রত রয়েছে, প্রিয়ব্রতের সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, ব্রিজের রং বদল নিয়ে যে তরজা, দুপক্ষ তারা কি বলছে, আর জনমানুষে মানে স্থানীয় বাসিন্দা যারা, তারা কি কিছু বলছেন গোটা ঘটনাটায়? একেবারে তুমি যেমন বলছো বীজের রং বদল নিয়ে তরজা। এই বীজের রং বদল করা হচ্ছে, যেটা হচ্ছে 8 নম্বর জাতীয় সড়কের উপর গন্ধেশ্বরী নদী, সেই গন্ধেশ্বরী নদীর উপর গন্ধেশ্বরী সেতু, একটা ব্যস্ততম সেতু। সেই ব্যস্ততম সেতুর রং বদল করা হচ্ছে। যেখানে আগে রং ছিল নীল সাদা, সেই নীল সাদা রং পরিবর্তন করে সাদা কালো রং করা হচ্ছে। সম্প্রতিকালে যে অর্ডার এসছে যে জাতীয় সড়কের উপর যেসব সেতু রয়েছে বা ব্রিজ রয়েছে সেগুলি সবই রং বদল করে সাদা কালো করতে হবে, সেই অনুযায়ী এই রং বদল করা হচ্ছে। কিন্তু এই রং বদল নিয়েও তরজা শুরু হয়েছে। তবে তুমি যেন বলছিলে যে জনমানুষে কি প্রভাব পড়েছে, জনমানুষে কোনো প্রভাবই পড়েনি। তারা বলছেন রঙের বদল হচ্ছে শুধুমাত্র সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে। কখনো বলছেন কেন্দ্রীয় সরকার করছে, কখনো রাজ্য সরকার করছে। এটা সবই রাজনীতির খেলা, মানুষের কিছু এসে যায় না এতে। কিন্তু শুধুমাত্র টাকা খরচ হচ্ছে রং বদল করে, মানুষ কিছুই এটা থেকে পাবে না। এটাই কিন্তু মানুষের প্রতিবেদন। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা দাবি করছে যে এই রং বদল কিন্তু নিয়ম মেনে হচ্ছে না। সরকারি নিয়ম যেটা রয়েছে সেটা কিন্তু নীল সাদা রং করা হয়েছিল, সেই নীল সাদা রংকে বদল করা হচ্ছে। তৃণমূলের পাল্টা বক্তব্য কিন্তু বিজেপিও দিয়েছে। বিজেপি বলছে যে শুধুমাত্র রং খরচ করে যেটা মানুষের মনে রং করতে পারেনি তৃণমূল কংগ্রেস, সেইভাবেই কিন্তু এই নীল সাদা রং করা হয়েছিল। এখন কিন্তু সেই মানুষ বুঝতে পেরেছে তারা কিন্তু এই কালো সাদা রং করা হচ্ছে। সবই রাজনীতির খেলা। তুমি বুঝতেই পারছো যে রাজনীতির এবং পাল্টা রাজনীতি, এর ফলে কিন্তু মানুষের কোনো লাভবান হচ্ছে না। কিন্তু রং করার ক্ষেত্রে যে টাকা পয়সা খরচা হচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝে গেছে, এবং সেই কারণে মানুষই বলছে যে রঙের বদল হলেও তাতে কিন্তু তাদের কোনো কাজে লাগবে না। এটা কি পূর্ব পরিকল্পিত? দেখো, যারা অন্দার বিধায়ক অমরনাথ শাখা বলছেন যে এটা নাকি সম্প্রতিকালে নিয়ম হয়েছে, জাতীয় সড়কের উপর যত রকম ব্রিজ রয়েছে, সেতু রয়েছে, সবেরই রং বদল করে কালো সাদা রং করতে হবে। সেই কারণেই এই রং হচ্ছে, এবং এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষই বিশেষ করে বলতে পারবে যে বিষয়টা কি। কিন্তু আদৌ কি নিয়ম রয়েছে বা রং বদল কেনই বা করা হচ্ছে, এর মধ্যে কি রাজনীতি রয়েছে, সেটা যতক্ষণ না জাতীয় সড়ক কর্তৃপক্ষ মুখ খুলছে ততক্ষণ বলা সম্ভব নয়। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনোভাবে এই ঘটনায় মুখ খুলতে চায়নি। এর ফলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোন রংটা ঠিক এবং কোন রংটা ভুল। আগে যে রংটা ছিল সেটাও কি ঠিক ছিল, না এখন যেটা হচ্ছে সেটা ঠিক, সেটা কিন্তু বলা মুশকিল। অমৃতা। বেশ, প্রিয়ব্রত যেমনটা বলছিল যে এখনো পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের উপর নির্ভর করছে, কারণ কেন এই রং বদল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেইটা নাকি অন্য কোনো রাজনীতির রং সত্যি এই গোটা ঘটনাটার মধ্যে রয়েছে, সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। কারণ রং তো ব্রিজের বদল হচ্ছে, নীল সাদা থেকে সাদা কালো রং ব্রিজের, আর তা নিয়ে তৃণমূল বিজেপি চর্চা। যেটা বিজেপি বিধায়ক বলছেন, ওনারা তো সবসময় আমাদের ইডি সিবিআই দেখে ভয় দেখিয়ে রাখে, আর ওনারা রঙের রাজনীতি করে, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা উন্নয়ন নিয়ে কথাবার্তা বলি। উন্নয়নের রাজনীতি, যেমনটা তৃণমূল বলছে যে উন্নয়নের রাজনীতি এটা হচ্ছে। বাঁকুড়ায় রঙের রাজনীতি এবং কালো সাদা রং করা ছিল আগে নীল সাদা, তারপর হলো সাদা কালো রং, আর এই নিয়ে কিন্তু তৃণমূল বিজেপি চর্চা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে এখনো জানানো হয়নি যে সবকটা ব্রিজের রঙে কি বদল হবে, হঠাৎ করেই হলো নাকি কোনো স্পষ্ট নির্দেশিকা ছিল। আর গোটা বিষয় নিয়ে বিজেপি কি বলছে দেখাবো আপনাদের। যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছিলেন, যে নীল সাদা রং করে উনি অ্যাডভার্টাইজ করছিলেন যে সমস্ত কাজ নাকি দিদি করছে, এখন চাপে পড়ে বাপকে ডাকছে। আজ কেন্দ্রীয় সরকারের এমন তাদের সার্কুলার এসছে, প্রত্যেক সাঁকোতে কালো সাদা রং করতে হবে।